কল্যাণীতে থাকবে আর কল্যাণীর বইমেলাতে যাবে না, তাই কখনো হয়? ওয়েলকাম টু স্নেহাস ডায়েরিজ পেজ নাম্বার 15 অফ 100। তো আজ আমি চলে গিয়েছিলাম কল্যাণীর বইমেলাতে। ফার্স্টে 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপর সেই টিকিটটা দেখিয়ে আমি ঢুকে পড়েছিলাম বইমেলাতে। আর দেখো এখানে কত কত স্টল। বইমেলাটা আমার খুব ভালো লাগে কারণ এই মেলাটা প্রায় 1 মাস ধরে চলে। যারা মান্থের এন্ডে বা মান্থের ফার্স্টে থাকতে পারে না, তারা মিডল টাইমটাতেও মেলাটাকে এনজয় করতে পারে। আর যেহেতু আমরা মেয়ে, সেহেতু ফার্স্টে আমরা ইয়াররিংস, মালা এইসবের দোকানেই যাবো, এটা খুব স্বাভাবিক। তো এখান থেকে আমি কিছু ক্ল্যাচার কিনে নিই আর তারপরে যাই ফুলের দোকানের দিকে, কারণ এটা খুব অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু রেঞ্জ হাইয়ের জন্য কিছুই নিতে পারি না। তারপরে বাড়িতে বোনের জন্য একটা বই নেব জন্য একটু বইয়ের দোকানেও যাই। আর দেখো এখানে হ্যান্ড পেইন্ট করা কিছু ওয়াল হ্যাঙ্গিং টাইপের ছিল, যেগুলো খুব পছন্দ হয়েছিল। আর এগুলো বুকমার্ক ছিল, যেগুলো পুরোটাই হ্যান্ডমেড। আর এই দুর্গা প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে। এই অ্যাস্থেটিক ইয়াররিংসগুলো আমার খুব পছন্দ হয়েছিল, বাট আমি খুব একটা পরি না জন্য আমি নেইও নি। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই চুড়িগুলোর দোকানে, এটা খুবই অ্যাট্রাকটিভ ছিল। আর তারপরে দেখো এই ক্রোশেট কিচেনগুলো, যেগুলোর দাম তো প্রায় 60 থেকে 70 টাকা মতো ছিল। আর সত্যি বলতে খুবই পছন্দ হয়েছিল ওগুলো আমার। আর তাছাড়া ছিল কাপের কিছু দোকান। আর এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমার খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা খুব টায়ার্ড হয়ে যাই আর এখানে একটা স্টল দেখতে পাই ফ্রাইজে, যেখান থেকে আমরা চিকেনের একটা আইটেমও নিয়ে নিই। আমরা টোটোয় করে হস্টেল ফেরি। আজকের জন্য বাই।